সহকর্মী ও স্বজনদের কান্নায় ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মাইন বিস্ফোরণে নিহত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন। শনিবার 1 নভেম্বর ভোলার দৌলত খান পৌরসভার জাকির হোসেন ফাউন্ডেশন মসজিদ কবরস্থানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে দৌলত খান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন শত শত মুসল্লি। সেখানে সহকর্মী, আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত বিদায় জানান তাদের প্রিয় আক্তারকে। সকাল 11:30টার দিকে বিজিবি সদস্য আক্তারের মরদেহবাহী হেলিকপ্টার দৌলত খান হেলিপ্যাডে এসে পৌঁছায়। এ সময় সেখানে ভিড় করেন শত শত মানুষ। পরে মরদেহ নেওয়া হয় দৌলত খান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কলেজ রোডস্থ তাদের নিজ বাড়িতে। আক্তারের মৃতদেহ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। বেলা 11:30টার দিকে দৌলত খান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় টি&টি জামে মসজিদ কবরস্থানে বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মরদেহ দাফন করা হয়। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আক্তার ভাই আজকে অনেকদিন আগে সম্ভবত 12 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। আমরা তো সে সময় মনে করছিলাম মনে হয় যে শহীদ নায়েক আক্তার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। সবাই এক মিনিট নীরবতা পালন করবেন, আপনারা যারা বাইরে আছেন।